বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন জনাব তারেক রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে। 4 দিনের সরকারি সফরে সোমবার অর্থাৎ আজ যুক্তরাজ্যে রওনা হবেন বাংলাদেশ থেকে ডক্টর ইউনূস। এ সময় তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয় কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনা কল্পনা ছিল। বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের এ সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে। সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে বিএনপির দৃশ্যত কিছুটা টানাপোড়েন হলেও এ বৈঠকের মাধ্যমে সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। অত্যন্ত পজিটিভ একটি নিউজ বলে আমি মনে করি। আপনারা কে কি মনে করেন অবশ্যই ভাই বোনেরা কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে অনুরোধ থাকবে, বাংলাদেশে যারা জাতীয়তাবাদী দলের ভাই বোনেরা আছেন, নেতাকর্মী আছেন, আপনারা এই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যে 4 দিন এই যুক্তরাজ্য সফরে আসছেন, এখানে তিনি অবস্থান করবেন, থাকবেন এবং বিএনপি নেতা তারেক রহমানের সাথে তার দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে বিভিন্ন বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা একটু সবাই এই যে নির্বাচন চাই রোড ম্যাপ, এগুলো নিয়ে আপনারা একটু শান্ত থাকেন, ধৈর্য ধরেন। যেহেতু দলের যিনি প্রধান, বিএনপির যিনি বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তার সাথে যেহেতু কথা হবে, অতএব তার সাথে কথা হবার পর তিনি আপনাদেরকে অর্থাৎ তারেক রহমান সাহেব আপনাদেরকে কি দিক নির্দেশনা দেন, তারপর আপনারা এগুলো নিয়ে এত কথা বলা বলি আবার পুনরায় করতে পারবেন। আপাতত এই 4 দিনের জন্য আশা করি আপনারা একটু ধৈর্য ধরবেন এবং সবাই অপেক্ষায় থাকবেন যে কি নিউজটা আপনাদের আসে। কারণ এটি নিয়ে এত বেশি কথা বলা হচ্ছে যে সাধারণ মানুষ কিছুটা হলেও বিরক্ত হয়ে গেছে এই নির্বাচন। কাজেই আপনারা আশা করি যে একটু ধৈর্য ধরবেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি লন্ডনে যখন সফর করবেন তখন বার্কিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন। তারপর এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। তারপর 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রধান উপদেষ্টার এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ হিসাবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি লন্ডনে আসছেন, এই খবরটি কয়েকদিন আগেই প্রচার করা হয়েছে। শোনা মাত্রই এই যুক্তরাজ্যে বসবাসকারী যারা বাংলাদেশি আছেন, বাংলাদেশি কমিউনিটির ভাই বোনেরা যারা আছেন, লোকজনেরা যারা আছেন, এদের মধ্যেও একটি আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, আনন্দের জোয়ার বইছে। তো সেই সাথে এখানে আর একটা কথা যুক্ত করতে চাচ্ছি, সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই যে বিগত আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশ থেকে পাচার হওয়া হাজার হাজার কোটি কোটি অর্থ পাচার হয়েছে বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশগুলোতে। এর ভেতরে কিন্তু যুক্তরাজ্যেও বিশাল অঙ্কের অর্থ তারা পাচারকারীরা পাচার করেছে। শেখ পরিবারের সদস্যরা পাচার করেছে। তারপর হাসিনার যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য ছিল,
ব্যবসায়ী ছিল, ব্যাংকের মালিক ছিল, তারাও পাচার করে দিয়েছে। সেই পাচারকৃত অর্থগুলোকে ডক্টর ইউনূস কিভাবে পুনরুদ্ধার করা যায় সে বিষয়েও কিন্তু তিনি ব্রিটিশ সরকারের সাথে আলোচনায় বসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং আশা করা যাচ্ছে তিনি সফল হবেন। কারণ হলো তিনি এ পর্যন্ত যত জায়গায় গিয়েছেন প্রত্যেকটা জায়গা থেকেই সফলতা নিয়ে এসেছেন। কাজেই এই যুক্তরাজ্য থেকেও তিনি সফল হয়েই ইনশাল্লাহ বাংলাদেশে হয়তো ফিরবেন। বাংলাদেশের মানুষের জন্য হয়তো বড় ধরনের একটি সুখবর তিনি নিয়ে ফিরতে পারবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই লন্ডন সফর সফল হোক এই কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।